প্রভারী ত্রাহি 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 খাবে আত ধরণী এসো এসো নেমে এসো প্রভু সংসারী জাগৃহি ভগবান জাগৃহি মধুসূদন জাগৃহি শঙ্খ চক্র গদা পদ্মধারী মুরারি। প্রভু নারায়ণ সমাচ্ছন্ন সুখ নিদ্রা বসে, পার্শ্বে তার নিরোধ আসনে ছিল ব্যস্ত পদসেবালয়ে। হেনকালে লক্ষ্য কণ্ঠে কে ডাকিল মা মা বলি। প্রভু প্রভু। কি হয়েছে লক্ষ্মী? বুঝিতে না পারি নাথ, বারবার মনে হয় কত মোর দুর্ভাগা সন্তান বারেকে তরে দর্শন লাগিয়া আকুলি বিকুলি করে করেছে ক্রন্দন। অলিক কল্পনা তব শোক তাপ দুঃখ শূন্য এ বৈকুণ্ঠপুরী অকারণে কে কাঁদিবে হেথা? এটা নয় প্রিয়তম, এ ক্রন্দন মত্তে মর্তে। হ্যাঁ প্রভু, মর্তবাসী ভক্তকুল তব অত্যাচারীর অত্যাচারে করিছে ক্রন্দন। শ্রীবাস রূপেতে আমি প্রতিদিন হেরিতেছি দুর্বলের চরম লাঞ্ছনা। নারী কাঁদে, শিশু কাঁদে, কাঁদে ভক্তকুল। ত্রাসে শ্বাসে মুখরিত পৃথিবীর আকাশ বাতাস। তবু যদি তুমি থাকো নীরব নিথর, তব ভক্ত হয়ে আমি তোমায় করি অভিশাপ। সম্বর দেবশ্রী, সম্বর তবরস, আমি যাব তব সাথে। ধন্য লক্ষ্মী, ধন্য তুমি। আজিকার পরীক্ষায় তুমি বিজয়ী। নারায়ণ। শোনো প্রিয়ে, কলিতে হইব আমি চৈতন্য দয়াল। ঘরণী আমার তুমি নাম বিষ্ণু প্রিয়া। শঙ্খ নয়, চক্র নয়, গদা পদ্ম নয়, প্রেম হবে অস্ত্র আমাদের। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানিলবে, প্রেম বিনে গতি নাহি আর। তাই হবে প্রভু, ঘোচাতে সন্তানের দুঃখ মাতা যদি কাঁদে, সে কান্না হাসির চেয়ে অনেক সুখে। দূর করো মিথ্যা চিন্তা জাল, ধরো হাত, ঘোচাতে পাপের ভার, জন্ম নিব পুনর্বার, বিষ্ণুপ্রিয়া নাম ধরি নবদ্বীপের বুকে। লক্ষ্মী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি আত ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। করছিস কেন? তোরা নিক্ষেপ নেশা ধরে গেছে। নেশা ধরবে মাথায় করছে কি যে তুই বলিস মারি? আমি দেখছি শালার অদ্বৈত ঠাকুর। অদ্বৈত ঠাকুর যা বলেছিস মেয়ে, আজকে তিনটেই সারা মাটি হয়ে গেল। না কাটলাম কোনো বৈষ্ণবের টিকি, আর না খাওয়ালাম কোনো সন্ন্যাসীকে মদ। নলকিশোরে গৌরাঙ্গ সুন্দর বাবাজি আসছে রে। ওই রে থাক শালা, তুই বাবাজিকে খপ করে ধরবি আর আমি শালার মুখে চোচো করে মাল ঢেলে দেবো। নলকিশোর গৌরাঙ্গ সুন্দর সকলে থেকে গেছে মরে। ভগবান এসেছেন। কবে এসেছেন? কোথায় এসেছেন? আজ থেকে 20 বছর আগে এই নবদ্বীপে এসেছেন। কে? তুমি কার কথা বলছো? কেন? নিমাই পণ্ডিত, তিনি একা নন, লক্ষ্মীও এসেছেন। লক্ষ্মী? কোথায় আছেন তিনি? এই নবদ্বীপে সনাতন মিশ্রের বাড়িতে। নাম বিষ্ণু। বিষ্ণু প্রিয়া। শ্রীবাস, এবার ডাকবো আমি মাকে। ওম হিরণ্যবর্ণাং হরিণীং সুবর্ণ রাজতস্রজাম চন্দ্রাং হিরণ্যময়ীং লক্ষ্মীং জাত বেদ মহাবহ। ছি 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 ছি, এ কি করছেন আচার্য? আমার পায়ে ফুল দিচ্ছেন কেন? আমাকে অপরাধী করবেন না। আমি বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা। না না, তুই আমার মা। মা? আমি নির্বোধ, তাই এতদিন লক্ষ্মীকে বাদ দিয়ে শুধু নারায়ণকেই ডেকেছি। আচার্যদেব, এসো এসো শ্রীবাস, নরনারায়ণের খবর দিতে হবে। নবদ্বীপের বৈষ্ণব সমাজের ঘুম ভাঙাতে হবে। আর ভয় নেই, মা এসেছে, জীবের মুক্তিদাত্রী, আমাদের মা এসেছেন। আচার্যদেব, আচার্যদেব, আমি কোথায় এলাম কাঞ্চনা? আমি যে নিজে কার খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে আমার চারপাশে অসংখ্য অনাথ পতিতের ভিড়। তারা দুহাত তুলে মা মা বলে আমার কাছে কি যেন চাইছে, আর আমি আমার মমতার ভান্ডার
তাদের দুহাত ভরিয়ে দিচ্ছি। সই, এই সই, তোর হলো কি? ও বুঝেছি, যার জন্য গঙ্গার ঘাটে এসেছিস তাকে দেখতে না পেয়ে তোর মাথা খারাপ হয়ে গেছে, তাই না কাঞ্চনা? আজ নদীর গানে বান ডেকেছে, তাই দুকুল ভেসেছে, নদীর গানে বান ডেকেছে। শ্যামল শ্যামল রাত উঠেছে, তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। আজ রায় ছিড়ে শ্যাম গেছে মথুরা, শ্যামবাসরী প্রতিধ্বনি বৃন্দাবন ছায়, আবার কৃষ্ণচূড়ার মগ ডালেতে দুলছে গোড়া চাঁদ, ঘটায় পরমাদ। শ্যামল শ্যামল সই, গান থামা, ওই দেখ তো নদী চাঁদ আসছে। যাবে কোথায় নিমাই? মুঠি বগলে করে হনন করে তো হেঁটেই চলেছো। গোটা গঙ্গার ধার ঘুরে কি কোথাও শাস্ত্র অধ্যয়নের উপযুক্ত জায়গা খুঁজে পেলে না? হ্যাঁ পেয়েছি, এসো এইখানে বসবো। আজ আমরা পাঠ করব অলংকার শাস্ত্র। কি ব্যাপার, অলংকার শাস্ত্রে কি অধ্যাপক মশাই প্রধান আসছে নাকি? শুধু আমাকে দেখুন, প্রিয়ার দিকে তাকাবার চেষ্টা করবেন না, আমার সেই লজ্জাবোধ আছে, যাকে তাকে উনি মুখ দেখান না। ছি ছি ছি, এ আপনি কাকে কি বলছেন? উনি নিমাই পণ্ডিত, নবদ্বীপে ওর সমকক্ষ আর কেউ নেই। না না, আমাদেরই ভুল হয়েছে। চলো গদাধর, আমরা ওপাশে যাই। ছি 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 ছি, কি বুদ্ধি তোর! উনি কি ভাববেন বলতো? বলবো, উনি শুধু ভাববেন তো মিষ্টি মুখটা। মা, ও মা, শুনছ? ওই দেখ কে তোকে ডাকছেন। কে? আমি মা, আমি। আমার প্রণাম নেই। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কি নাম তোমার মা? বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া, বাবা, কার মেয়ে তুমি? আমি রাজ পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা। সনাতনের মেয়ে? আমি নিমাই পণ্ডিতের মা। তোমাকে দেখে মনে মনে একটা স্বাদ হয় মা। বলবো? বলুন। তুমি আসবে আমার ঘরে? আপনি বরং প্রিয়ার বাবার কাছে সংবাদ পাঠান মাসিমা, সই আমার ভীষণ লাজুক। তাছাড়া ওর কথাতে তো বিয়ে হবে না। ঠিক বলেছো মা, ঠিক বলেছো। আমি আজই ঈশানকে পাঠিয়ে দেবো। তুমি ওই সনাতনকে একটু ভালো করে বুঝিয়ে বলো মা। ঈশান, ওরে ও ঈশান! সই, এই সই, শাশুড়িকে দেখে ঘরের কথা ভুলিয়ে গেলেছে। কি ব্যাপার তোর? সখী রে ওলো সখী, আজ ঢল নেমেছে বাইরে ঘরে, কি হবে উপায়? আমার মন দুলেছে নাগর দোলায়, আমার মন দুলেছে নাগর দোলায়। মরি হায় হায় হায়, তাই সামাল সামাল রং উঠেছি, তোর মনে সই, তোর মনে মধুর মধুর বংশী বেজেছে। সামাল সামাল রং উঠেছি, তোর মনে সই, তোর মনে মধুর মধুর বংশী বেজেছে। সামাল সামাল রং উঠেছি, তোর মনে সই, তোর মনে। এই ফাঁকে শুট করে কোথায় যাচ্ছ? চলেইছিস? না না, যাবো কোথায়, যাবো কোথায়? ওই লোক মুখে শুনছি অদ্বৈত ঠাকুরের ডাকে ভগবান নেমে এসেছে, তাই একবার তেনার বাড়িতে নাম কীর্তন শুনে আসি। বাবা বাবা, জানো বাবা, নিমাই পণ্ডিতের না খুব শীঘ্রই বিয়ে। বিয়ে? হ্যাঁ, গোটা নবদ্বীপ জুড়ে ধুম লেগেছে। কত বাদ্যি বাজনা হবে, হাতির পিঠে করে গায়ে হলুদ যাবে। বলিস কি রে? এই জায়গার এলাহি ব্যাপার। তাহলে চল চল, একবার আমরাও ঘুরে আসি। হ্যাঁ, তার যাবে না, বড় মুখ করে যাবে আর বামুনদের খড়মের ঘা খেয়ে ফিরে আসবে। কি ছিরি কথা! না না, আজ আর কথা বলা চলবে না। মালতী, আমার নিমাইকা ঠাকুরের কড়া হুকুম, কোনো জাত ধর্ম বিচার করা চলবে না। নবদ্বীপে যে যেখানে আছে সবাইকে নেমন্তন্ন করে নিয়ে আসতে হবে। কি মজা, কি মজা! আপনি কিছু বলছিলেন? কি ভেবেছো তুমি? নবদ্বীপের ব্রাহ্মণ সমাজের কি কোনো সম্মান নেই? তাদের উপেক্ষা করে নিমাই পণ্ডিতের বিয়েতে প্রথমে চেঙ্গাল পাড়া নিমন্ত্রণ করতে আসে কোন সাহসে? একটি বিয়েটা যার সাহসটাও তিনি দিয়েছেন। দাবি কৈবল্য দায়নি মা, বিধানকারী নিমাই পণ্ডিতে। না না, কখনো হতে পারে না। ও একটা মিথ্যা কথা বলছে। এসো মহাশয়, এসো, বাড়িগুলো আমাকে চিনিয়ে দেবে। চলো চলো। ব্রাহ্মণের এত বড় অপমান বাচস্পতি ঠাকুর! নিমাইকে তো শাস্ত্রজ্ঞ বলে জানতাম, সে যেমন অশাস্ত্রীয় কার্য করবে। না না, এত বড় অপমান আমরা কিছুতেই সহ্য করবো না। আমরা দল বেঁধে সব ব্রাহ্মণ এক হয়ে কাজীর কাছে যাবো। ঠিক ধরেছ, চলো ঠান্ডা মাথায় কার্যোদ্ধার করতে হবে। তারই কৈবল্য দায়নি। পণ্ডিত রক্ষা করি। ঈশান, ওরে ও ঈশান, এক্ষুনি বিয়ের পালকি এসে হাজির হবে। আমি বধূ বরণ করতে যাবো না গোলমাল থামাতে যাবো। ঈশান, বলো কি হয়েছে, বলো। রাগ করছিস কেন? রাগ করছি না, বলো। পালকি তোকে এখন এলো না? ওই তো মেয়েরা সংখ্যার ধরে অপেক্ষা করছে। নিমাই বোধহয় এলো ওঠা। এসো মা,
এসো, কত স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে। তোমার কল্যাণ স্পর্শে আমার মাটির ঘরে যেন স্বর্গ নেমে আসে। তাই আসবে বৌঠান, তাই আসবে। আহা, কি পালিয়েছে! সত্যি লক্ষ্মীনারায়ণ, চোখ থাকতেও আমি এতদিন অন্ধ ছিলাম। কই রে দেরেশান, ধন্দপুরে বৌমাকে আশীর্বাদ করি। কি বাচস্পতি মশাই? শুধু বাচস্পতি মশাই একা নয়, আমি এসেছি। আর আমার পেছন পেছন এসছে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ আর নবসূত্রের দল। কেন ঠাকুর মশাই? আপনার নিমন্ত্রণ ফিরিয়ে দিতে। না। এত বড় স্পর্ধা, চন্ডালে প্রতি ব্রাহ্মণদের নিমন্ত্রণ করা। সে কি চন্ডালে পরে ব্রাহ্মণের নিমন্ত্রণ কে করেছে? আমি করেছি মা। ভুল করেছিস নিমাই, তুই ওনাদের কাছে ক্ষমা চেয়ে নে। কেন মা? ব্রাহ্মণ তো এত ছোট নয় যে চন্ডালের পর তাকে নিমন্ত্রণ করলে তার ব্রাহ্মণত্বে আঘাত লাগবে। সত্য অংশে ব্রাহ্মণের জন্ম, ক্ষমা তার সবচেয়ে বড় গুণ। শাস্ত্র অনুযায়ী ভোজ্য গ্রহণের পূর্বে ব্রাহ্মণকে সর্বভূতে আহার্য নিবেদন করে আচমন করতে হয়। অপর সকলকে উপবাসী রেখে পবিত্র ব্রাহ্মণ কখনোই অন্ন গ্রহণ করতে পারে না। তাহলে তুমি আমাদের কাছে ক্ষমা চাইবে না? শাস্ত্র বিচারে আমি যদি ভুল করে থাকি তাহলে নিশ্চয়ই ক্ষমা চেয়ে নেব। মনে রাখুন নাই পণ্ডিত, আজকের এই অপমানে উপযুক্ত জবাব আমরা দেব। চলো চাপা। কই রে শান, ধন্দপুর দে, ঘরের লোককে অনেকক্ষণ দান করিয়ে রেখেছি। এসো মা, এসো এসো। বুঝেছি আমি অভাগিনী, তাই বরণের পরে শুনলাম বাক্যান্তর। নারী জীবনের তীর্থক্ষেত্র শ্বশুর বাড়িতে পা দিতে না দিতেই ঘটল অকারণ রক্তপাত। প্রিয়া, আপনি তো শাস্ত্রজ্ঞ, বলুন আর্য, এই রক্তপাত কেন? এ কোন অমঙ্গলের চিহ্ন? ছি প্রিয়া, মিথ্যা অমঙ্গলের কথা চিন্তা করো কেন? তোমার মঙ্গল অমঙ্গলের সব দায়িত্ব আমার। নাও, মুখ তোলো, চোখের জল মোছো। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে নিরখিত মারে মন মাঝে অন্তর জানি। ছবিটা করে একটু সাইড দিয়ে করেন না, কোথা থেকে ভূষণ হৃদয় তোলা যাবে না তো, ওখান থেকে হবে না তো। আখির নয়ন মনি মন চিন্তামণি। আখির নয়ন মনি মন চিন্তামণি। মরমের অনুভূতি স্মৃতির স্মরণে। এক প্রাণে তুমি আর আমি, ও গয়ান্তর প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন। রসকসে সবের থেকে কতবার মন্দিরে দেখে পাঠালাম, অথচ কাজী সাহেবের কোনো খুশি নেই। আমরা হাজির হইলাম। ইয়াল্লাহ জানাব, থাক থাক থাক, খেলাম করে আর সময় নষ্ট করতে হবে না। বড় কি জন্য ডেকেছিলেন? রোজই তো কাজ নিয়ে মেতে থাকো, চলো না গো আজ একটু বিয়ে বাড়ির থেকে ঘুরে আসি। বিয়ে বাড়ি? কার বিয়ে? পিয়ার গো পিয়ার, বিয়ে হয়ে গেছে, আজ ফুলসজ্জা। তা প্রিয়াটি কে? আমার সেই বিষ্ণু পিয়া। ফুলসজ্জায় আমি গেলে না বেগম, আমাদের যাওয়া হবে না। কাজী সাহেব অনুনয় করে আমায় দুর্বল করে দিও না বেগম। আনন্দযজ্ঞে আমন্ত্রণের চেয়ে দুঃখীর অশ্রুমোচনের দায়িত্ব যে অনেক বেশি। সালাম হুজুর। নগর কোটাল জগন্নাথ মাধব। জগন্নাথ মাধব, যাও তাদের নিয়ে এসো। আবিদা, তুমি অন্তরে যাও। যাচ্ছি জানাব। বাংলার সালাম পৌঁছে হুজুর। হঠাৎ আপনার এই অসময়? হুজুর, দুজন ঠাকুর মশাই আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছে। কাজী সাহেবের জয় হোক। আসুন আসুন ঠাকুর মশাইরা, আপনাদের শ্রীবদন দর্শন করে আমি কৃতার্থ হলাম। হুজুর নিয়েছেন আমরা বাচস্পতি হুজুর, আর আমি চাপার জন্য সিদ্ধান্ত বাকি। দুজনে একেবারে মাটির মানুষ হুজুর। এদের মতো মানুষকে যদি অপমানিত হতে হয়। কে অপমান করেছে আপনাদের? আগে নিমাই পণ্ডিত হুজুর। কালী কৈবল্য দায়নি মা, আমরা শান্ত ধর্মভীরু ব্রাহ্মণ নিমাই পণ্ডিতের অশাস্ত্রীয় কার্যের খালি প্রতিবাদ করতে গিয়েছিলাম। তাই নিমাই পণ্ডিত আমাদের এমন বেদম প্রহার করে
কাঁদবেন না ঠাকুর মশাই, হুজুরের অন্যায়ের বিচার আপনাকে করতেই হবে। এই নিমাই পণ্ডিত, নাম শুনেছি অথচ ঠিক স্মরণ করতে পারছি না। তার মতো পাপিষ্ঠকে স্মরণ না করাই ভালো হুজুর। সে নরাধম, আচার অনুষ্ঠান কিছুই মানে না। লজ্জার কথা কি বলবো হুজুর, আজ 10 বছর তার পিতৃদেব গত হয়েছেন, অথচ এখনো পর্যন্ত পিণ্ডদান করেনি। ঠিক আছে, আপনারা আসুন, আপনাদের অভিযোগ আমি তদন্ত করে দেখব। যথা সময়ে আপনারা আমার হুকুম জানতে পারবেন। আমরা আপনার ভরসা ছিল না হুজুর। চলো চাপাল। কি আশ্চর্য নীতি জ্ঞান! গোটা নবদ্বীপের সুভাষের দায়িত্ব যাদের মাথার উপর, তারা কিনা নিজেরাই এসেছে মিথ্যার বেশাতি করতে। কিন্তু কেই নিমাই পণ্ডিত তুচ্ছ কারণে যে প্রভাবশালী ব্রাহ্মণদের অস্বীকার করতে পারে, তবে কি এই আমার স্বপ্নে দেখা সেই ইনসান? না, আজই তদন্তের ব্যবস্থা করতে হবে। আক্কেল খান ছাড়বো। পাঠের সময় তো গন্ডগোল করছো কেন? তোমার দা ঠাকুর বিরক্ত হবেন না? কি হয়েছে কি? বাড়িতে এত চিৎকার কিসে? ঘরে বসে বসে কি করছিল? পাঠ করছিলাম। আমার সাতটা কাটছিলে। আরে? আচ্ছা, কে তোমাকে পণ্ডিত বলে বানাতে গিয়ে না ঠাকুর? ঘরে এমন পরীর মতো বউয়ের দিকে না তাকিয়ে যে পুরুষ মানুষ দিন রাত কুটিকুটি করে বসে থাকে, সে পণ্ডিত না। যাচ্ছি। তোমার হাতে ওটা কিসের পুঁতি গো? কি পাঠ করছো এখন? গীত গোবিন্দম, জয়দেবের রচনা, বড় সত্যকাব্য। আমাকে একটু পাঠ করে শোনাবে? নবদ্বীপে সকলেই তোমার পাণ্ডিত্যের প্রশংসা করে। আমারও বড় ইচ্ছে হয় তোমার মুখ থেকে কাব্য পাঠ শুনি। একটু পড়ো না গো। যারা কাব্যের অর্থ বোঝে না, আমি তাদের কাছে কাব্য পাঠ করি না প্রিয়া। এত অহংকার করবেন না পণ্ডিত মশাই। প্রিয়া কি কাব্য আলোচনায় পরাজিত করতে পারে? তেমন শব্দ নবদ্বীপ আর কারণ না গো না, ওর কথা তুমি বিশ্বাস করো না। আমার বিদ্যাবুদ্ধি সামান্য, তবে আমার মনে হয় তুমি পাঠ করে শোনালে গীত গোবিন্দমের অর্থ ছন্দ সবই আমি বুঝতে পারবো। ঠিক আছে, আমি পাঠ করছি পঞ্চম সর্গ। ধ্রুবপদের পরের অংশ থেকে পাঠ শুরু করছি। রতি সুখ সারে গতম অভিসারে মদন মনোহর বেশম নপুরুনিতম্বিনী গমন বিলম্বন অনুসর ত্বাং হৃদয়েশম। অর্থ বলো। শুই লজ্জা পাস নে? জবাব দে বলছি। আমার যে বড় ভয় করছে। শুই ভয় পাস না? শুই জবাব দে বলছি, জবাব দে। উন্মুখ অভিসারে উঠে বসে বারে বারে নলকিশোর সাজে মদন মোহন তরিতে নিতম্বিনী বায়ু বেগগামিনী করো তব হৃদয়ে সে অনুগমন। বাহ, বেশ তো। আচ্ছা, আরেকটা বলো তো। ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী পীন পায়োধর পরিসর মর্দন চঞ্চল কর যুগশালী। মন্দ সমীরণ যমুনা তীরাঙ্গন মনসী জীবনে বনমালী যৌবনময়ী নাগ পরিসর নিপীড়ন হস্ত যুগ বলশালী। পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবদুপয়ানম রচয়তি শয়নং সচকিত নয়নং পশ্যতি তব পন্থানম। ঝরা পাতে বিচলিত অনুশব্দে সশঙ্কিত পদধ্বনি ক্ষণে ক্ষণে ভাসে বসনে শয়নে সচকিত নয়নে পথ চেয়ে থাকে কারা। মা, আমি বলছি বৌমার কাছে তুই হেরে গেছি। কি মা? থাক মা, ব্যস্ত হতে হবে না। কি গান শোনালে মনটা আমার ভরে গেছে। আমি নিমাইকে গঙ্গা স্নানের কথা স্মরণ করে দিতে এসেছিলাম। সে কি, গঙ্গা স্নানের সময় হয়ে গেছে? চলে যাবেন না পণ্ডিত মশাই? তর্ক করে হেরে গেছেন, শাস্তি নিতে হবে। বলুন কি শাস্তি নেবেন? বলবো, আজ দ্বীপ্রহরে তোমার বান্ধবীর হাতে আমার সশিষ্য ভোজন গ্রহণ। নিমাই দেখেছি ছেলের কাণ্ড। তোলে ওর কত ছোট। ব্যস্ত হচ্ছেন কেন মা? ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমি রান্নাঘরে যাচ্ছি। কাঞ্চনা, তুই আমার সঙ্গে আয়। আমি ক্ষুধার্ত, একটু অপেক্ষা করুন, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। আল্লাহ মালিক, তাহলে কাজী সাহেবের অনুমানই ঠিক। খাবার নিন ফকির সাহেব। দেন মাজান, দেন। বড় ভালো লাগলো আপনাদের দেখে। আহা, সংসার তো নয়, যেন বেহেশ। খোদা আপনাদের দোয়া করুন মাজান। সবার মুখে এক কথা, স্বর্গে যে সুখ নেই সে সুখ আছে আমার সংসারে। এমন দয়াময়ী শাশুড়ি, এমন দেবতার মতো স্বামী। আরে ওই তো স্বামী দেবতা আসছে। বিষ্ণুপ্রিয়া, এ কি, তুমি একা ফিরে গেছে?
নিমন্ত্রণের কথা ভুলে গেছে বুঝি? না, তাহলে শিষ্যরা কোথায়? ওরা আসবে না। কেন? বুঝতে পেরেছি, ভেবেছে একসঙ্গে এতগুলো লোককে বাড়িতে নিয়ে এলে আমার অসুবিধা হবে। না গো মশাই না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। তুমি আগে মাকে ডাকো। কেন? আমি স্থির করেছি আমি আজই গয়া যাত্রা না! কি হলো মা? চিৎকার করে উঠলে কেন? পূর্বপুরুষকে পিণ্ড দেওয়ার শাস্ত্রের বিধান, শাস্ত্রজ্ঞ হয়ে তো আমি শাস্ত্রের অমর্যাদা করতে পারি না মা। কিন্তু গয়া যে অনেক দূরের পথ, বিশাল। ওরে ও, এই যে বৌমা, তুমি এমন চুপ করে দাঁড়িয়ে কেন মা? নিমাইকে নিষেধ করো। নিষেধ করবো কেন মা? সৎ কাজে যাচ্ছে, ভগবানের কাছে প্রার্থনা করুন ও যেন সফল হয়ে ফিরে আসে। কোনো মতি না মা, আমি এক্ষুনি গয়া যাত্রা করি। ঈশানরা জিনিসপত্র গোছাচ্ছি, গদাধর এলেই আমি বেরিয়ে পড়বো। সে কি কথা? বৌমা কত কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করেছে, তুই চলে গেলে ওই মেয়েটা যে সারা দিন মুখে কিছু তুলবে না বাবা। মা, রাঁধতে কি মেয়েদের কষ্ট হয় মা? দেবতা নাই বা গ্রহণ করলো, নৈবেদ্য তো আমি সাজিয়ে রেখেছি মা। বৌমা, নিমাই এসেছিস গদাধর? চল আসি মা। সত্যি যাবি বাবা? আমার মনটা কেমন যেন কুগাইছে। সেবাতে বাইরে যাবার পর লক্ষ্মীতে মারা গেল, এবার যদি কিছু হয়। মা, এসব কথা কেন বলছেন মা? কত দূরে যাচ্ছে, মনে দুশ্চিন্তা এলে দুর্বল হয়ে পড়বে। তুমি ঘুরে এসো, শুভ কাজে যাচ্ছ, এর ফল কখনো অশুভ হতে পারে না, কখনো না। তাড়াতাড়ি ফিরে আসবি। হ্যাঁ মা, নিশ্চিন্তে থাকো, 3 মাসের মধ্যেই আমরা ফিরে আসবো। 3 মাস? আমি কিন্তু তোর আশা করছি এই দিন গুনবো। 3 মাসের বেশি দেরি আমরা করবো না মা। তোমাদের ছেড়ে, এই নবদ্বীপ ছেড়ে শুধু গয়া কেন মা, স্বর্গে গিয়ে আমি শান্তি পাবো না। চল গদাধর। 3 মাস? বৌমা, মা 3 মাস কতদিনে হয় মা? 90 দিনে হয় মা। 90 দিন? আপনি তো ভেঙে পড়ছেন কেন? দেখতে দেখতে কেটে যাবে। আচ্ছা বৌমা, তুমি একটা কাজ করবে। কি কাজ মা? আমার লক্ষ্মীর চাপিতে রোজ একটা করে পুরি ফেলে মা, তাহলে আমি বুঝতে পারবো নিমাই ফিরতে কত দেরি। ফেলবে, নিশ্চয়ই ফেলবে। ওরে ওই সা, তুই অমন করে দাঁড়িয়ে আছিস কেন বাবা? যা না, যা। নিমাই নবদ্বীপ পর হলো কিনা একবারে দেখে আয়। কান গেছে চলি মধুপুরে, চলে গেছে 3 মাস সময় লাগবে। 3 মাস? বাবা, ভেবে ভেবে সোনার বাড়ি যে কালি করে ফেলেছিস। হ্যাঁ রে, পল্লী থেকে কি দিয়ে বাস করেছে বলতো? অবশ্যই কি বাস করা চলে রে ও বাবা, অবশ্যই কি বাস করা চলে রে। সবাসে ছিল যাবে, পরবাসে গেনু তবে, চিত চোরে করে মন নিল রে। তাই বুঝি? বাপের বাড়ি চলো, সেখানে গানে জবাব দেবো। বাপের বাড়ি যাবো মানে? আমি যে তোকে নিতে এসেছি। কাঞ্চনা, নানা কাঞ্চনা, পণ্ডিত গয়া থেকে ফিরে না আসা পর্যন্ত আমি এবারে ছেড়ে কোথাও যাবো না রে কাঞ্চনা। তা যাবে কেন? দেখে চেহারাটার কি দশা করেছে দেখো। এরপর যদি কোনো বিপদ হয়। আমি তো সবসময় সেই প্রার্থনাই করি। সান্না, কি প্রার্থনা করিস শুনি? প্রতি অঙ্গ জ্বলে যা, যাকে পুড়ে হয়ে খাক, ক্ষতি তবু না হবে তিলকে, শুধু মোর দুটি চোখ যে থাক পলক, গৌরাঙ্গ মূরতি ধরে চোখে, গৌরাঙ্গ মূরতি ধরে চোখে। ও বৌমা, রোজ তোমাকে বলি আমার সামনে বসে পরিগুলো একবার করে গুনবে, তো তোমার সময় হয় না। আনছি মানছি। ঈশানদা, ঝাঁপিটা দাও তো। গোনো তো বৌমা, কখনই হয়েছে? এই 4 কুড়ি। 4 কুড়ি মানে 80 দিন। 80 দিন হয়ে গেছে। 87, 88, 89, এই 90। করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি
কৃষ্ণকান্ত রাধাকান্ত নমস্তুতে। এই ছিল, এই নাই, কোথা গেল? হা কৃষ্ণ, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। পড়ে গেল যে, কি হলো? বৌমা, বৌমা নিমাইকে ডাকো। জ্ঞান নেই মা, কৃষ্ণ নাম করতে করতে জ্ঞান হারিয়েছেন। মাঝে মাঝে ওরকম হয় বৌঠান, কানের কাছে কৃষ্ণ নাম করুন, আবার জ্ঞান ফিরে আসবে। বলো কৃষ্ণ, কহো কৃষ্ণ, তোলো কৃষ্ণ রানকা, হে আনন্দ কৃষ্ণ প্রাণে প্রাণে প্রাণবন্ত কৃষ্ণ ছন্দে কৃষ্ণানন্দে কৃষ্ণ কৃষ্ণ ঝনকা। মাঠান, নিমাইদা ঠাকুরের জ্ঞান ফিরেছে, এবার ওদের একটু একা থাকতে দাও মাঠান। দেখো মা, বিশ্বরূপ গেছে, আমার নিমাই যেন হারিয়ে না যায়। কারা গেল? মা ঋষান, কি করেছি আমি? তুমি কৃষ্ণ নাম করেছো স্বামী। কৃষ্ণ নাম কি করে কাঁদবো কেন প্রিয়া? কাঁদবে না, কৃষ্ণ নামে পাথর গলে যায় আর মানুষের চোখে অস্ত্র ছড়বে না। প্রিয়া, আমি কি কিছু অন্যায় করেছি? তুমি কি অন্যায় করতে পারো? তবে তুমি মাকে কথা দিয়েছো সব কাজে তার অনুমতি নিয়ে করবে। কৃষ্ণ নাম করার অনুমতি কি তুমি নিয়েছো স্বামী? না তো, কিন্তু কিন্তু কৃষ্ণ নাম না করে আমি যে থাকতে পারি না প্রিয়া। সব সময় কে যেন আমায় ডাকে, ওই শোনো, ওই শোনো, সেই ডাক। ছুটে আজ প্রেম যমুনায় ঢেউ তুলেছে, লহর বয়ে যায়, বাঁশরিতে ডাক দিয়েছে ব্রজের ব্রজরায়, বাঁশরিতে ডাক দিয়েছে ব্রজের ব্রজরায়। এই গান গাইছি আমি নিতাই। নিতাই, অবিকল বিশ্বকের মতো গলা, দেখি দেখি, হ্যাঁ সেই চোখ, সেই মুখ, মাকে এতদিনে মনে পড়লো বাবা। শুধু তোমাকে নয় মা, ভাইয়ের কথা মনে পড়েছে। আমি যে নিমাইকে নিতে এসেছি কোথায় নিয়ে যাবো? হরিবাসরে, না, না। আমাদের সঙ্গে হরিনাম করবে, অনুমতি দাও মা। বৌমা, এই হতে চাইতে চাইছে, তুমি শুনতে পাচ্ছ? কেন পাবো না মা, ছেলে মায়ের কাছে চাইতে এসেছে, আমি কি বাধা দিতে পারি? দাও মা, অনুমতি দাও। হ্যাঁ দেব, দেব বিশ্বরূপ। মাই, আজ থেকে তোকে আমি হরিনাম করার অনুমতি দিলাম। বৌঠান, বৌঠান, তোমার জন্য আজ অসাধ্য সাধন হলো। নবদ্বীপে সবাই নিমাই পণ্ডিতের নামে জয়ধ্বনি করবে। আমি জানি বৌঠান, আমি জানি আসল শক্তি তুমি। কেন হঠাৎ এই শক্তি ভজনা কেন? শক্তি পরীক্ষা হবে যে বৌঠান। নবদ্বীপে ব্রাহ্মণ সমাজ কোমর বেঁধে লেগেছে হরিবাসর ভেঙে দেবার জন্য। আমরাও কিন্তু পিছু হটবো না, আমরা প্রাণ ভরে গাইব, ভজ গোবিন্দ, কহ গোবিন্দ, লহ গোবিন্দের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বৌঠান, এই তুমি কি গান শোনালে বৌঠান? এই গান নবদ্বীপে যে শুনবে সেই আমাদের দলে যোগ দেবে। গাও, গাও বৌঠান। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গো রঙ্গ ভাজে, সিংহ
এ কি হলো ঠাকুর মশাই? এরপরও কি নবদ্বীপে কৃষ্ণ নাম কেউ করবে? এ কি বৈষ্ণবগণ, হরিবাসরে নাম গান বন্ধ কেন? মাথায় এসে হরিবাসর ভেঙে দিয়ে গেছে নিমাই। সে কি, জগাই মাথাকে দেখিয়ে দিতে হবে যে কারো ভয়ে কোনোদিন কৃষ্ণ নাম বন্ধ হয় না। কে কোথায় আছো বৈষ্ণবগণ, ছুটে এসো, আমাদের সঙ্গে নগর কীর্তনে যোগ দাও। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কারা গান গাইছে রে আকিল? তামাম নবদ্বীপ তোলপাড় করে কারা অমন করে গান গাইছে? বৈষ্ণবেরা হুজুর আইন, কেন ঘর ছেড়ে সড়কে গান গাইছে কেন? ঘরে গান গা ওদের নিষেধ বলে কে নিষেধ করেছে? নগর কোটাল জগন্নাথ মাধব। কি এত সাহস ওদের? জি বেগম সাহেবা, নবাব হোসেন স্যার প্রশ্রয়তে নগরকোটাল জগন্নাথ মাধব নবদ্বীপের বুকে তোজাকে অন্ধকার টেনে আনতে চাইছে। আমি ভেবে পাচ্ছি না কি আমি করব। করবে আবার কি? ওদের ডেকে নে কৈফিয়ত তলব করো। বেগম সাহেবা, আহা, দিলের কোলে লুকিয়ে থাকা দরদ কেমন করে বেড়ে যাচ্ছে কেন? সামান্য একটা নগরকোটাল এনকার করে মহামান্য কাজীর উপর। বান্দারা হাজির হুজুর। হঠাৎ এমন অসময়ে জরুরি তলব কেন পাঠিয়েছেন জানা? কেন তলব করেছি বুঝতে পারছেন না? এই কই এই, সালাম হুজুর। নগরকোটাল মাধবকে কয়েদখানায় নিয়ে যা, যথা সময় আমি ওর বিচার করব। অপেক্ষা করেন হুজুর, আমি মাথায় দাদা জগাই। আমার এমন রাজভক্ত ভাইটিকে কয়েদখানা পাঠাচ্ছেন হুজুর। নবাব হোসেন সাদা রাজত্বে জাতি ধর্ম নির্বিশেষে অবাধ ধর্ম আচরণের অধিকার সবার আছে। আমার নিষেধ সত্ত্বেও আপনার ভাই বৈষ্ণব সে অধিকারে হস্তক্ষেপ করেছে। ভালোই হয়েছে জনাব, মাথায় তো অন্যায় কিছু করেনি, নবাবের হুকুম তামিল করেছে। নবাবের হুকুম মিথ্যা কথা। এই দেখুন নবাবের দস্তখত করা হুকুমত নামা। জগন্নাথ, নবাব হোসেন শাহ কি পাগল হয়ে গেছে? জি জনাব, নবাবের সমালোচনা করা সামান্য কাজের শোভা পায় না। আশা করি এরপর আপনি আর মাথাইকে কয়েদ করে রাখবেন না। না মাধব, যাও, তুমি মুক্ত। আমিও চলে জনাব। কাল থেকে নবাবের হুকুম অনুযায়ী নবদ্বীপে যত খোল আছে সব ভাঙা হবে। পথে পথে পশ্চিমদের উপর শুরু হবে হামলা। এনকার, এনকার, এনকার। কারা হাসছে? কারা হাসছে? আক্কেল, কারা হাসছে? আমাকে দেখে কারা হাসছে? জগাই মাথাই নবদ্বীপের বৈষ্ণব। পণ্ডিত 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 কোথায় প্রিয়া? এই মাত্র নগর সংকীর্তনে বেরিয়ে ডাক কে? এই যাবে আর কোথায়? কে? আমি নগরগণের জগন্নাথ, ঘরে কলকাতাল কি গেছে সব পার করে নিয়েছো। পণ্ডিতের বিনা অনুমতি তো আমি তার কোনোদিন স্পর্শ করি না। আপনি পণ্ডিতের অনুমতি নিয়ে আসুন, আমি বার করে দিচ্ছি। রাখো তোমার পণ্ডিতের অনুমতি। তবে তাই এসে জগন্নাথ অবলা ভাবে যার করে উপহার সচক্ষে করে তার শক্তি নিরীক্ষণ। সামান্য পণ্ডিত জানাকে আমি শুধু, আমি শক্তি, আমি সনাতনী, আমি কৌশলী, আমি দুরিগা দুরিগতি নাশিনী। কে আমার সম্মুখে তুমি দশভুজা দেবে? কে? আমি লক্ষ্মী কমলদল কে আমার সম্মুখে দাঁড়িয়ে বড় ভয় প্রদায়নী লক্ষ্মীর রূপে? কে তুমি? আমি দিনয়না ভৈরবী ভব ভয় হরিণী, আমি দিনয়না ভৈরবী। নয়নে আমার হতভাগ্য, আমি এতদিন করিয়াছি মিথ্যা স্মরণ। মা মা গো, ক্ষমা করো সন্তানে তোমার। আক্কেল, আক্কেল খান, সালাম হুজুর। যা রক্ষীদের প্রাসাদের ফটক বন্ধ করে দিতে হুকুম দে। কেন জনাব? দেখছিস না বৈষ্ণবেরা নগর সংকীর্তনে বেরিয়েছে? ওরা যদি আমার কাছে কৈফিয়ত চায় তাহলে আমি কি বলবো ওদের? যাচ্ছি জনাব, তবে এই লোহার দরওয়াজা বন্ধ করে আপনি নিমাই পণ্ডিত কাটকাতে পারবেন না। আক্কেল, তৈরি থাকুন, নিমাই পণ্ডিত আসবেই। আসবে। এতদিন পর আমার স্বপ্নের ইনসান আসবে। হয়তো হয়তো লোহার ফটক বন্ধ হয়ে গেল। নিমাই পণ্ডিত, লোকে বলে তুমি ভগবান, মন প্রাণ উজাড় করে যে তোমাকে ডাকে তাকে তুমি নিরাশ করো না। আমিও ডাকছি ঠাকুর, কর্তব্যের হুকুমে বাইরের দরওয়াজা বন্ধ করে দিলেও দিলের হাজারটা দরওয়াজা তোমার জন্য খুলে রেখেছি। তুমি এসো, তুমি এসো ঠাকুর, তুমি এসো। সত্যই যদি তুমি ভগবান হও, সব বাধা তুচ্ছ করে একবারের জন্য তুমি আমাকে দেখা দাও। কাজী সাহেব, এসেছো, এসেছো ঠাকুর, সত্যই তুমি এসেছো। তোমার অত্যাচার আমাকে আসতে বাধ্য করেছে। অত্যাচার কোথায় করেছি ঠাকুর? কেন বৈষ্ণবদের উপর? হাজার হাজার বৈষ্ণব আজ আমার সহযাত্রী হয়ে তোমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে। ঠাকুর, প্রাসাদে প্রবেশ করলে কেমন করে? লোহার দরওয়াজা তোমার স্পর্শ বুঝে আপনা আপনি খুলে গেল? না, আমি খুলে দিয়েছি। সবই তোমার লীলা ঠাকুর। আজ আমি বুঝেছি বৈষ্ণবেরা কেন তোমাকে ভগবান বলে। আমি শুধু নামেই কাজী,
বৈষ্ণবদের উপর যদি অত্যাচার বন্ধ করতে হয় তাহলে জগাই মাথায়ের কাছে যাও। তুমি তবে এতদিন নবদ্বীপে কি করেছো? তোমার আশা পথ চেয়ে দিন করেছি ঠাকুর, অনেক অপমান সয়েছি, অনেক ব্যথা বয়েছি। দাও ঠাকুর দাও, তোমার ওই সর্বস্ব হারানো মন্ত্রে তুমি আমাকে দীক্ষা দাও। আমাকেও দীক্ষা দাও ঠাকুর। ছুটি, এবার আমার ছুটি, বিদায়, চির বিদায় গো নবদ্বীপের মাটিমা। নকরিতে আসার পর তোমাকে অনেক ইনকার করেছি, অনেক ব্যথা তোমাকে দিয়েছি, তাই আজ বিদায় বেলায় মুক্ত কণ্ঠে স্বীকার করে যাচ্ছি তুমি হিন্দুস্থানের সেরা তীর্থ। কারণ তোমার বুকেই জন্ম নিয়েছে এ যুগের শ্রেষ্ঠ পুরুষ নিমাই পণ্ডিত। হরিনাম রঙ্গে ওই শালা নিতাই পণ্ডিত আসছে, দেখবো শালাকে কোন টেস্ট আছে। নিতাই গান বন্ধ কর, নিতাই নিতাই গান বন্ধ কর। আমাদের কি করলি তুই? বলছিস কেন ছুঁড়ে নিজের ঠাকুরকে মারলি? আহা মোরে রক্ত রাঙে রাঙিয়ে দেছে বাউরা মাধাই ভাই, বাউরা মাধাই ভাই। তারে পরম প্রেমের পিচকারিতে রঙিন সব ঠাই। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, একই সাথে দেখি তোমার এই অবস্থা কে করেছে? মাদাই করেছে নিমাই। কি? শোন জগাই, শোন মাথায়, সহস্র অন্যায় তোদের করেছি মার্জনা, আর তোরা পাবি না সুযোগ। সুদর্শন, সুদর্শন। শান্ত হও প্রভু, রোষ বসে কেন করো এই হীন আচরণ? তোমার নিতাই অঙ্গে যে করেছে আঘাত, যত খুশি শাস্তি দাও তারে, কিন্তু যে রক্ষিল তোমার নিতাইয়ের প্রাণ। কে রক্ষিল তোমার জীবন? জগাই। জগাই? প্রভু, মূল আমি ভ্রান্তি বসে জন্মভর করিয়াছি অন্যায় সাধন, তবু যদি কৃপাময় কৃপা করো মোরে, ঠাঁই দাও প্রভুর আতুল চরণে। না জগাই, বক্ষে সমর, কৃষ্ণ নাম করো। ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। নরকের কীট আমি, তোমার চরণ ছাড়া গতি নাই মন। বলো জগাই, বলো মাথায়, বলো হরি বল, হরি বল, হরি হরি বল। নবদ্বীপের কাজ আমার শেষ। নিতাই, গদাধর, তোমাদের সঙ্গে আমার একটা গোপন পরামর্শ আছে। আমি গৃহত্যাগ করবো। না না, নিমাইকে আমি সন্ন্যাস নিতে দেবো না। কি হলো মাঠান, আমার পাগলের মতো ছুটতে ছুটতে এবার এলে কেন? আমি কি স্বপ্ন দেখলাম? দেখলাম নিমাইয়ের পরনে গেরুয়া পোশাক, কৃষ্ণ নাম মুখে নিয়ে কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে। বৌমা, বৌমা, মা বলো কি? আমার নাকের সোনাটা হঠাৎ হারিয়ে গেল। মাইকে সব সময় চোখে চোখে কেন মা এই কথা বলছেন কেন? দেখতে পাচ্ছিস না চারিদিকে শুধু অমঙ্গলের ছায়া? একটা কথা মনে রাখিস, কপাল যদি একবার ভাঙে, হাজার চেষ্টা করো ওকে তো বলবেন তাকে জোড়া লাগাতে পারবি না মা, তাকে জোড়া লাগাতে পারবি না। মা তো কখনো এমন কথা বলে না। তবে কি সই, হাতে করে কি এনেছিস? ফুলের মালা। আজ তোদের বিয়ের তিথি, সে খেয়াল আছে? আজকের দিনেই মালা দিয়ে তুই পণ্ডিতের সঙ্গে মালা বদল করবি। বিয়ের তিথি, সেই একই তিথি, একই দিন, শুধু সেই মানুষটার কথা বদলে গেছে। বিষ্ণুপ্রিয়া, কি হলো প্রিয়া? অমন করে কি দেখছো? কোথায় ছিলে এতক্ষণ? শ্রীবাস ঠাকুরের বাড়িতে? হ্যাঁ প্রিয়া, আজ হরিসভায় বৈষ্ণবদের সব কামনা পূরণ করে। তাই বুঝি? খুব ভালো কাজ করেছো। তোমার কোনো কামনা নেই? আচ্ছা স্বামী, আমি সারা জীবন তোমার সেবা করতে চাই। আমার সেবা করে কি লাভ হবে প্রিয়া? জীবের পরম বাঞ্ছিত ধন শ্রীকৃষ্ণ, তুমি তার সেবা করো। তুমি আমার কৃষ্ণ। বলো না প্রিয়া, বলো না। পাপ হোক পাপ, পাপের ভয় নিজেকে বঞ্চিত করে রাখা পাপ নয়। তবে একটা কথা মনে রেখো, বিষ্ণুপ্রিয়া না থাকলে এত নিশ্চিন্তে তুমি হরিনাম করতে পারতে না। সে কথা নবদ্বীপের বৈষ্ণব মন্ডলী সকলেই স্বীকার করেন। না। আচ্ছা আচ্ছা, এই কিসের মালা প্রিয়া? ইমা, তোমার খেয়াল পড়ছে না আজ যে আমাদের বিয়ের তিথি? তুমি আমাকে ক্ষমা করো প্রিয়া, আজকের দিনে আমি তোমাকে আঘাত দিতে চাইনি। দাঁড়াও, আমি তোমাকে সাজাবো।
অরূপ মাধুরী হেরি আহা কি বা মরি 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 যদি তাহে ক্ষতি না বুকে দিয়া কি আরামে বিষ্ণু প্রিয়া কতি কবে অভাগিনী ঘুমাও প্রিয়া, ঘুমাও। ওই ওই সেই পাগল করা ডাক, বংশীধারী কৃষ্ণ বংশীর ধুনি করে আমায় ডাকছে। বিদায় প্রিয়া, জগতের মঙ্গলের জন্য যে আঘাত আমি তোমাকে দিয়ে গেলাম তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। বিদায় নবদ্বীপ, বিদায় বৈষ্ণব সমাজ, চির বিদায়। কি অলক্ষণে ডাক, কি অলক্ষণে ডাক। গৌরহরি, গৌরহরি, গৌরহরি। কি গৌরহরি তো শয্যায় নেই, তবে কি চলে গেছে? মা চলে গেছে, আমি জানি না। মা কাকে ডাকছেন? মা ফিরে আসবার ইচ্ছা থাকলে এমন করে আমাকে না জানিয়ে চুপি চুপি চলে যেত না। কার হতো ছাড়ি তুই ফালতু করে এ বাড়িতে এসেছিলি, তোরে সেরা ধন হারিয়ে গেছে। তুই কাঁদ, তুই কাঁদ। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হাত ভাগিনি, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনি, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনি। সত্য যুগে সত্যি সুখে ছিলাম সত্য নারায়ণী, দুর্বাসারি অভিশাপে হলাম মতবাসিনী, ত্রেতায় ছিলাম রাম ঘরণী জনক নন্দিনী, কৈকেয়ীর রোষে মাগো হলাম বনচারিণী। দাপরে মাছিন হয়ে আয়ান সোহাগিনী, শাস্ন নদী ফেলল ফাঁদে রটালো নাম কলঙ্কিনী, কলি যুগে গর্ব নিয়ে হলাম গর্ভামিনী, করলেন বিধি বিষ্ণু প্রিয়ার কুলবধূ যোগিনী, কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হাত ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। নিমা নিমা কে করেছে নাই, কে করেছে নাই, তবে কি হবে না মোর অভিষ্ট সাধন। মহাপ্রভু, অদ্বৈতাচার্য আপনি এখানে কেন এসেছেন? বিষ্ণুপ্রিয়ার দুঃখ আমাকে পাগল করে তুলেছে, শোকে দুঃখে বধুমাতা পাষাণ হয়ে গেছে। চলো নিমাই, একবার নবদ্বীপে চলো। না আচার্য, মাকে আপনি শান্তিপুরে নিয়ে আসুন, তার অনুমতি ছাড়া আমার সন্ন্যাস গ্রহণ হবে না। আর বধুমাতা বিষ্ণুপ্রিয়া? না, আপনি আসুন আচার্য। বেশ, আমি চলেই যাচ্ছি।
তবে যাওয়ার সময় তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি নিমাই, বিষ্ণুপ্রিয়ার অনুমতি না নিয়ে তুমি সন্ন্যাস নিতে পারবে না। মনে রেখো নিমাই, বিষ্ণুপ্রিয়া তোমার শক্তি। না না, বিলম্বের নাই অবশ্য। আখির নয়ন মনি মহান চিন্তামণি গুরুদেব